আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7ই আগস্ট শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। টানা 2 দিন দেশের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্ক বার্তা। ইতিমধ্যেই সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয়ের কারণে দেশের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। ডুবে যেতে পারে খালবিল, নদীনালা, নিম্নাঞ্চল। দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। পরবর্তী 72 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত, যেটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে আশ্রে পড়তে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 6ই আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল 7ই আগস্ট শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। বঙ্গোপসাগর বেশ কিছুটা উত্তাল রয়েছে এবং সমুদ্রেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে এবং কোথাও কোথাও রৌদ্র রয়েছে। এছাড়া ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলের আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে, বিশেষ করে মাদারীপুর, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাকসুদপুর, এদিকে শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ধামরাই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আজকে সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে খুলনা, এদিকে গোপীনাথপুর, নড়াইল, মাকসুদপুর, শিবচর, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, কটচাঁদপুর, যশোর, নড়াইল অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 5 থেকে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং 2-1টি জায়গায় কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হঠাৎ ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, চারখাই, এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, টাঙ্গাইল, কালিহাতি, বাসতুল, নগরপুর, এদিকে শিবালয়া, এদিকে দেখতে পাচ্ছি ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 3-4 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আজকে সন্ধ্যা রাতের মধ্যেই দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চল সহ রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো বরিশাল, এদিকে খুলনা, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, 2-1টি অঞ্চলে ভারী বর্ষণ হতে
হতে পারে। এছাড়া আজকে মধ্যরাতের পরপরই দেখতে পাবো এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, এদিকে সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে যশোর, কটচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি দামোহদা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ঢাকা, ধামরাই এই অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের লক্ষ্য করা যাচ্ছে এদিকে ইতনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল শুক্রবার 7ই আগস্ট সকালের মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়টি সজাগ হয়ে উঠতে পারে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 6 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10-11 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুর 1টা বা 2টার মধ্যে দেখতে পাবো বৃষ্টিবালয় উত্তরবঙ্গ থেকে কিছুটা কমতে পারে, তবে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, এদিকে চন্দননগর, হালিয়া, এদিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 13-14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতেও 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো ফাটিকছড়ি, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, হাটহাজারী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল বিকাল অথবা সন্ধ্যার মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয় দেশের আকাশ থেকে কমে আসবে এবং আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হলেও আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর উত্তরাঞ্চলের জেলাগুলোতে আবারও সক্রিয় হতে শুরু করবে বৃষ্টি বলয় এর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো আমরা এদিকে শনিবারের সকালের মধ্যেই উত্তরবঙ্গ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। শনিবার সারাদিন দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপরে রবিবার থেকে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে আবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে শুরু হতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়াও রাজধানী ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক এই বৃষ্টি প্রবাহটি আগামী কয়েকদিন পর্যন্ত দেশের আকাশে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হতে পারে ভারী বর্ষণ। এর পরবর্তী সময়ে আবারও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা ঘূর্ণবার্ত তৈরি হতে পারে। সেখান থেকে আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে আবারও সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।